ये टिको প্রেসের পরে দেই কারণ বাই দিস টাইম টিঙ্কো এটা তো কোন যে ঠিক আছে স্যার আমরা একটা ছবি স্যার 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 একটা ছবি আমরা শুরু করব। আমরা কি শুরু করতে পারি? সকল মিডিয়া বন্ধুদের ভারতীয় জনতা পার্টি প্রদেশ কার্যালয়ে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আজকের এই আনন্দ ঘন একটা দিনে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছেন। আপনারা সবাই অবগত আছেন, গত 5 তারিখ দুটো কেন্দ্রের উপনির্বাচন সম্পন্ন হয়, আজ তার ফলাফল ঘোষিত হয়। এই বিষয়টাকে নিয়ে আপনাদের সম্বোধন করার জন্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত রয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন মাননীয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয় এবং উপস্থিত রয়েছেন বক্সনগর কেন্দ্রের বিজয়ী প্রার্থী তফাজ্জল হোসেন মহোদয় এবং ধনপুর কেন্দ্রের বিজয়ী প্রার্থী বিন্দু দেবনাথ, উনিও কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝখানে উপস্থিত হবেন। তো আমি প্রথমেই বিনম্র অনুরোধ করব ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে ওনার বক্তব্য রাখার জন্য। সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমাদের কাছে এই দিনটি খুব আনন্দের, কারণ আমরা আজকে আপনারা জানেন যে গত 5ই সেপ্টেম্বর আমাদের বক্সনগর এবং ধনপুরে উপনির্বাচন সংগঠিত হয়েছিল। আজকে তার ফলাফল ঘোষণা হয়েছে। এই ফলাফলে যদি আমরা দেখি, তফাজ্জল হোসেন প্রায় 34,146টি ভোট উনি সংগ্রহ করতে পেরেছেন। অর্থাৎ এই যে জয়ের যে ব্যবধান, এই ব্যবধান 30,237 এবং ব্যবধানে উনি বিজয়ী হয়েছেন। আমি আপনাদের মাধ্যমে আমার বক্সনগরবাসী এবং ধনপুরের যারা ভোটার তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যেভাবে কাজ করছে, তার নিরিখে দাঁড়িয়ে বক্সনগর এবং ধনপুরের মানুষ দুহাত তুলে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিজয়ী করেছেন। আমি আবারও এই ধনপুরবাসী এবং আমার বক্সনগরবাসী সকল জনগণকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার নবনির্বাচিত 2 বিধায়ক তফাজ্জল হোসেন এবং বিন্দু দেবনাথকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে, যে উনি আমাদের এই উপনির্বাচনে
ওনার মূল্যবান সময় থেকে আমাদের এই সংগঠনের জন্য যেভাবে উনি দৌড়ঝাঁপ করেছেন, এই জয়ের কৃতিত্ব আমি ওনার সঙ্গে শেয়ার করতে চাই, ধন্যবাদ জানাতে চাই আমাদের যত মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন, আমার স্টেট লিডার থেকে শুরু করে আমার স্থানীয় কার্যকর্তা থেকে শুরু করে যারা এই অক্লান্ত পরিশ্রম, এই উপনির্বাচনকে সামনে রেখে যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তার জন্য আমি দলের পক্ষ থেকে ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। গত এই যে নির্বাচনে আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে কমিউনিস্ট এই রাজ্যের বুকে বিলুপ্ত প্রাণী হতে চলছে। আর ইতিহাস, এই ধনপুর এবং বক্সনগরের মানুষ তার ইতিহাস রচনা করেছে। এই ইতিহাসের মাধ্যমেই আগামী দিন এই ত্রিপুরা রাজ্য থেকে কমিউনিস্ট মুক্ত ত্রিপুরা গড়ার যে আমরা অঙ্গীকার নিয়েছি, তার ইতিহাস রচনা হয়েছে। তো আমি আমার আলোচনার সামনে ওনার বক্তব্য তুলে ধরার জন্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সর্বপ্রথম আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের আহ্বানে আপনারা এখানে আজকে এসছেন। একটু আগে কি কারণে আপনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করা হয়েছে, আমাদের মাননীয় ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় বলেছেন, ইলেকশন একটা তাৎপর্যপূর্ণ ইলেকশন। কারণ আপনারা সবাই জানেন যে সিপাহীজলার দুটো কেন্দ্র, বিশেষ করে বক্সনগরে 23 আমরা জিতেছিলাম। তো সবাই জানতো যে এইবারের যে ইলেকশন, আমাদের মাননীয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মার্গদর্শন, সেটাকে সামনে রেখে আমরা ইলেকশন লড়েছি এবং উনার যে ডেভেলপমেন্টের যে বিষয়, সেই ডেভেলপমেন্টকে রেখে আমরা সামনে সরকার, প্রধানমন্ত্রীজির কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার যেভাবে মানুষের জন্য কাজ করেছে, সেইগুলো নিয়ে আমরা মানুষের কাছে গেছি। আপনারা সবাই জানেন বক্সনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা বেশি এবং এতদিন ধরে একটা এপিজমেন্টের যে রাজনীতি এতদিন ধরে চলে, ভারতবর্ষের প্রতিটি মানুষ আজকে বুঝতে পারলো প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন, সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস, সেই মার্গদর্শনে আজকে কিন্তু সমস্ত যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানে দুহাত ভরে আমাদের যে বক্সনগর কেন্দ্রের যে মনোনীত প্রার্থী ছিল এবং বর্তমান বিধায়ক আমাদের তফাজ্জল হোসেনকে বিপুল ভোটে জয়ী করেছেন। তদ্রূপ আমাদের ধনপুরের যারা মাইনরিটি সম্প্রদায়ের যারা ছিল বা এসটি সম্প্রদায়ের যারাই ছিল, তারাও কিন্তু দুহাত তুলে ওনাদেরকে আশীর্বাদ করেছেন এবং সেইভাবে বিন্দু দেবনাথকে জয়যুক্ত করেছেন। দেখুন, আমরা 2023-এ যখন ইলেকশন হয়, আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে ইলেকশন মানে একটা আতঙ্ক। আমরা বারবার বলেছি কোনো অবস্থায় অস্থিরতা এবং কোনো ধরনের যে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন করে ইলেকশন আমরা লড়ব না। গণতন্ত্র মাধ্যমে আমরা লড়তে চাই এবং 2023-এ আমরা কিন্তু সেইভাবেই আমাদের নির্দেশে এবং আমাদের কার্যকর্তারা সেইভাবে কাজ করেছে। মানুষও আমাদেরকে আশীর্বাদ দিয়েছে। আমরা দ্বিতীয়বার এখানে সরকার আমরা গঠন করেছি এবং এইবারও দেখুন এত সুন্দরভাবে বারবার বিরোধীরা বলেছে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। আপনারা নিজেরা দেখেছেন, আপনারা নিজেরা চাক্ষুষ করেছেন যে কোথাও কোনো রকম মানে এইরকম একটা ইলেকশন, বিশেষ করে সিপাহীজলার মতো জায়গায় এই ধরনের একটা শান্তিপূর্ণভাবে একটা ইলেকশন হতে পারে, সেটা কিন্তু আজকে আমরা এখানে প্রতিষ্ঠিত করলাম যে গণতন্ত্রের মাধ্যমে কিভাবে ইলেকশন লড়তে হয়। সেটা আমাদের বিশেষ করে বক্সনগরের যারা ভোট দিয়েছেন ভোটদাতারা এবং ধনপুরের যারা ভোট দিয়েছেন ভোটদাতারা, তারা কিন্তু প্রমাণ করেছে এবং আমাদের প্রতি ওনাদের ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের সর্বভারতীয় সভাপতি আমাদের যিনি জেপি নাড্ডাজি আছেন, তার প্রতি ওনার প্রতি যে সমর্থন জানিয়ে যেভাবে মানুষ, আপনারা নিজেরও দেখেছেন সমস্ত জায়গায় কি সুন্দরভাবে
যেটাকে বলা হতো তথাকথিত সময়ে বলা হতো যে উৎসবের মেজাজে কিভাবে সত্যিকারের হতে হয়, সেটা কিন্তু এইবার কিন্তু আমরা এখানে ওখানকার যারা ভোটদাতারা আছেন, গণদেবতারা আছেন, সেটা বুঝিয়ে দিয়েছেন। আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে উনি বলেন যে রাজনীতির যে পরিভাষা সেটা যেভাবে উনি পরিবর্তন করেছেন, আমাদের ত্রিপুরাতেও কিন্তু সেইভাবে আমরা পরিবর্তন করেছি। আগামী দিন শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে, নির্বাচন যাবে, কিন্তু কোনো জায়গার মধ্যে যাতে গণতন্ত্রের কোনো রকম পরিবেশ নষ্ট না হয় সেই দিকে নজর রাখবে। আমি এবারের যে দুজন আমাদের ক্যান্ডিডেট এবার আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে জয়ী হয়েছেন, এখানে উপস্থিত আছেন আমাদের তোফাজ্জল হোসেন মহোদয়, উনাকে আমি ধন্যবাদ দেব। বিন্দু দেবনাথকে, উনি রাস্তায় আসছেন উনি। এবং সর্বপ্রথম আমি ধন্যবাদ দেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, উনাকে আমি ধন্যবাদ দিতে চাই। আমাদের হোম মিনিস্টার অমিত শাহজিকে, আমি ধন্যবাদ দিতে চাই আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিকে, এবং যার নেতৃত্বে এবার আমাদের দল এবার এই ইলেকশন উপনির্বাচন লড়েছেন, উনার যে বলিষ্ঠ যে নেতৃত্ব, আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির শ্রী রাজীব ভট্টাচার্যকে ধন্যবাদ দিতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই বুথ প্রেসিডেন্ট, এই দুটো কেন্দ্রের যারা বুথ প্রেসিডেন্টরা আছেন, পৃষ্ঠা প্রমুখরা আছেন, বিভিন্ন যারা মন্ডল প্রেসিডেন্ট আছেন, মন্ডল যারা কার্যকর্তারা আছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শুরু করে যারা আমাদের কেন্দ্রীয় আমাদের স্টেটের যারা নেতৃত্বরা আছেন, এবং যারা আমাদের মিনিস্টাররা আছেন, বিধায়িকারা আছেন, সর্বস্তরে আমাদের মোর্চা যারা আছে, আমাদের যুব মোর্চা ভাইয়েরা যারা আছেন, মহিলা মোর্চা, আমাদের 7টা মোর্চা আছে, সমস্ত মোর্চার ভাই বোনেরা যেভাবে এবার পরিশ্রম করেছে, সত্যি মানে আমি অভিভূত, এবং তাদেরকে আমি ধন্যবাদ দিলে মনে হয় কমই হবে। আমি আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই, কারণ আপনারাও যেভাবে ঘুরেছেন, আমাদেরকে সাহায্য করেছেন, এবং আপনাদের ক্যামেরায় সব ধরা পড়েছে, কোথায় কি হোয়াট ইজ হোয়াট, সেটা কিন্তু সারা ভারতবর্ষে আপনাদের ক্যামেরার মাধ্যমে এখানে যে গণতন্ত্র একদম সুদৃঢ় আছে, এবং গণতন্ত্রকে আমরা যেভাবে এখানে প্রতিষ্ঠিত করেছি আমাদের সরকার। এবং আমি ধন্যবাদ দিতে চাই যারা এই ইলেকশন, এই নির্বাচন যারা পরিচালনা করেছে, নির্বাচন কমিশনকে এবং আধিকারিকদের, এবং যারা আরক্ষা দপ্তরে আছে, বিভিন্ন প্যারামিলিটারি যারাই এখানে এই ইলেকশনের সাথে যুক্ত ছিল, সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আমি আজকের এই অভূতপূর্ণ যে আমাদের বিজয় প্রাপ্ত হয়েছে, তার জন্য আমি সবাইকে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে, বিশেষ করে বক্সনগর এবং ধনপুরবাসীকে, কারণ এই জয় উনাদের জয়, এটা আমাদের জয় না, উনাদের জয়। কারণ আপনারা দেখিয়েছেন যে গণতন্ত্রের মাধ্যমে কিভাবে আমাদের নির্বাচন রচনা করা যায়, সেটা আপনারা দেখিয়েছেন। সত্যি সারা ভারতবর্ষ আপনাদের থেকে শিখবে, সারা ত্রিপুরার প্রতিটি বিধানসভা সেইভাবে শিখবে। আমি আবার সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে? জিতেনবাবু বলছিলেন যে যদি সন্ত্রাস না হতো নাকি আরো বেশি ওরা ভালো ফলাফল করতে পারে, কিছুক্ষণ আগে উনি প্রতিক্রিয়া দিয়েছেন। দেখুন, ওনারা তো সবসময় কি বলবো, ওনাদের আমাদের হিটলারের প্রচার সচিব ছিল গোয়েবেল সাহেব, তো
কাউন্টিং এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির সামনে দাঁড়িয়ে লড়াই করার মতো শক্তি এই রাজ্যের কমিউনিস্টের কংগ্রেসের নেই। আজকে ওই গণদেবতারা প্রমাণ করে দিয়েছে বিন্দুমাত্র রক্তপাত হয়নি। আমরা দেখলাম কমিউনিস্টের সময় প্রত্যেকটা নির্বাচনের সময় রক্তপাত হতো, মানুষের বাড়িঘর চালিয়ে দেওয়া হতো, বিন্দু রক্তপাত শূন্য। এই দুটি নির্বাচনে, এই দুটি উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির আমাদের যারা নবনির্বাচিত বিধায়ক রয়েছেন, আপনারা যেভাবে আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদকে নিয়ে আগামী দিন আপনাদের জন্য কাজ করবে। আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য, আপনাদের সমর্থন দেওয়ার জন্য আমাদের দুজন নবনির্বাচিত বিধায়ক বিন্দু দেবনাথ মহোদয় এবং আমাদের বক্সনগর কেন্দ্রের বিধায়ক তাপাজ্জল হোসেন মহোদয়, আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং রাজ্যের প্রিয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়কে সঙ্গে নিয়ে আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে আপনাদের আশীর্বাদ পাওয়ার জন্য। আপনারা প্রত্যেকটা নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টির উপর যে ভরসা রেখেছেন, যে বিশ্বাস রেখেছেন, সেই ভরসা বিশ্বাস আবার প্রমাণিত করে ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষের জন্য, ত্রিপুরা রাজ্যের আম জনতার জন্য, ত্রিপুরা রাজ্যের সংখ্যালঘু ভাই বোনদের জন্য যদি কেউ কাজ করতে পারে এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজি, সেটা হচ্ছে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। এক বিশাল বর্ণাঢ্য বিজয় র্যালি নিয়ে আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে ত্রিপুরা রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। এই মিছিলে রয়েছেন আমাদের সংগঠনের প্রধান ব্যক্তিত্ব ত্রিপুরা রাজ্যের প্রদেশ বিজেপির সভাপতি আমাদের প্রিয় নেতা রাজীব ভট্টাচার্য মহোদয়, রয়েছেন ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জাতি জনজাতির নেতা আমাদের প্রিয় নেতা জিষ্ণু দেববর্মন মহোদয়, আমাদের অন্যান্য মন্ত্রীগণ এবং বিধায়কগণ আপনাদের পাশ দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে। আপনারা আশীর্বাদ করবেন যেন আপনাদের আশীর্বাদ নিয়ে ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষের জন্য ওরা কাজ করতে পারে, সেই আশীর্বাদটুকু রাখবেন। এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওই দুই বিধানসভা কেন্দ্রে আমাদের দুজন নবনির্বাচিত বিধায়ক, আমাদের ধনপুর কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ মহোদয় এবং আমাদের বক্সনগর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তাপাজ্জল হোসেন মহোদয়, আমাদের রাজ্যের
দিচ্ছে সরকার, ব্যবস্থা হয়েছে সর্ষে সুরক্ষার। সরকার দিয়েছে গরিবের চিকিৎসা ভার, মহিলারা পেয়েছেন নিজেদের অধিকার। ত্রিপুরা চাইছে আবার সাহার সরকার। হ্যালো 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 করবেন না ভুল, ত্রিপুরায় আবারও ভোটান পদ্মফুল। পরিবারের সাথে এগিয়ে চলুন উন্নয়নের রথে। ত্রিপুরা চাইছে আবার পরিবারের সাহায্য। হ্যালো হ্যালো ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। বিজেপি বিজেপি, নরেন্দ্র মোদী, ডক্টর মানিক শাহ, ডক্টর মানিক শাহ, ডক্টর মানিক শাহ, রাজীব ভট্টাচার্য, রাজীব ভট্টাচার্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হরে হরে।
মানুষের টাকা লুইটা ফুইটা অনেক খাইয়াছো, লাল গোলামি লাল দালালি অনেক কইরাছো, মানুষের টাকা লুইটা ফুইটা অনেক খাইয়াছো। আরে 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 কংগ্রেস সিপিএম বিজেপিতে আসো এবার খুললাম খুল্লা। আরে 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 কংগ্রেস সিপিএম বিজেপিতে আসো এবার খুললাম খুল্লা। কংগ্রেস যারা সিপিএম যারা দল করতাছো, এসব দল সাইরা তোমরা বিজেপি আসো। 25 বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে, ভোটের সময় এখন তারা জোট বাইন্দাছে। আরে 25 বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে, ভোটের সময় এখন তারা জোট বাইন্দাছে। এত বছর লুকিয়ে প্রেম করলো যে তারা, এই বছর ভোটের সময় পড়লো তা ধরা। আরে 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 রাজ্যের জনগণ বিজেপিকে জিতাও আবার বিপুল ভোটে। আরে 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 রাজ্যের জনগণ বিজেপিকে জিতাও আবার বিপুল ভোটে। লাল গোলামি লাল দালালি অনেক কইরাছো, মানুষের টাকা লুইটা ফুইটা অনেক খাইয়াছো। দুর্নীতিতে ভরে আছে পুরা টানাটান, গাছের তলে আসো বসে তোমরা দানাদান। আরে দুর্নীতিতে ভরে আছে পুরা টানাটান, গাছের তলে আসো বসে তোমরা দানাদান। ধর্মের কথা শুনলে করে শরীর সনসন, ধর্মের পথে দিয়ে মতি শুদ্ধ করো তো। আরে 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 কমরেড দিদিরা বিজেপিতে আসো খুললাম খুল্লা। আরে 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 কমরেড দাদারা বিজেপিতে আসো খুললাম খুল্লা। লাল গোলামি লাল দালালি অনেক কইরাছো, মানুষের টাকা লুইটা ফুইটা অনেক খাইয়াছো। বাবা মন দি পইচা খৰচ কৰিবা, বুজাই দিয়া ইয়াক বানি। মাৰ অন্তৰখন নাভাঙিবা, ডিউৰেচেল আনা আৰু তেওঁক গৰ্বিত কৰি তোলা। ডিউৰেচেল বেটাৰিজ দুগুণ বেছিকৈ চলে, সেয়ে পইচাও বাচে বেছিকৈ। গ্রাম পাহাড়ে বিজেপি, ঘরে ঘরে বিজেপি, মাঠে ঘাটে বিজেপি। বিজেপি বিজেপি সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। 18তে সিপিএম এর পাশ করা যে দায়, ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে ভাই। ও 18তে সিপিএম এর পাশ করা যে দায়, ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে ভাই। সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। পূর্ব দিকে বিজেপি, পশ্চিম দিকে বিজেপি, উত্তর দক্ষিণ বিজেপি, আরে চতুর্দিকে বিজেপি। সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। ভোট দেব দলে দলে, পবিত্র পদ্ম ফুলে,
মুখে মুখে ফুটবে হাসি, সরকার করবে বিজেপি। অনেক হয়েছে যে ভাই, পরিবর্তন এবার চাই, লালের হবে অবসান, নতুনের গাইব গান। মনে প্রাণে বিজেপি, সিংহাসনে বিজেপি, রাজ্যে রাজ্যে বিজেপি, দেশ জুড়ে বিজেপি। অত্যাচারের জায়গা নাই, ভ্রষ্টাচারের জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। অত্যাচারের জায়গা নাই, ভ্রষ্টাচারের জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। ও 18তে সিপিএম এর পাশ করা যে দায়, ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে ভাই। সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। ছাত্র সমাজ বলছে আজ रहेंगे मोदी जी के साथ। বেকার শ্রমিক কৃষক ভাই সবাই মোদি জি কে চায়। কর্মচারীর বঞ্চনা থাকবে না আর থাকবে না, উপজাতির বিকাশে মোদি জি আছেন পাশে। ছাত্র বেকার একজোট, কর্মচারী একজোট, গৃহিণীরা একজোট, বিজেপিকে দেবে ভোট। অত্যাচারের জায়গা নাই, ভ্রষ্টাচারের জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। অত্যাচারের জায়গা নাই, ভ্রষ্টাচারের জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। ও 18তে সিপিএম এর পাশ করা যে দায়, ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে ভাই। সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। বছর বছর হচ্ছে ভোট, ভোট মনে হয় হরির লোট। সিপিএম এর দাদাগিরি, ভোট মেশিন করে চুরি। ভারত মাতার আশীর্বাদ, মার্ক্সবাদ হবে বরবাদ। সিপিএম নির্মূল হবে, ভারতবাসী শান্তি পাবে। সূর্যের আলো বিজেপি, আকাশ বাতাস বিজেপি, নদী সাগর বিজেপি, পদ্ম ফুলে বিজেপি। অত্যাচারের জায়গা নাই, ভ্রষ্টাচারের জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। অত্যাচারের জায়গা নাই, ভ্রষ্টাচারের জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। ও 18তে সিপিএম এর পাশ করা যে দায়, ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে ভাই। সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। গ্রাম পাহাড়ে বিজেপি, ঘরে ঘরে বিজেপি, মাঠে ঘাটে বিজেপি। বিজেপি বিজেপি, সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। 18তে সিপিএম এর পাশ করা যে দায়, ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে ভাই। ও 18তে সিপিএম এর পাশ করা যে দায়, ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে ভাই। সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। পূর্ব দিকে বিজেপি, পশ্চিম দিকে বিজেপি, উত্তর দক্ষিণ বিজেপি।
আরে চতুর্দিকে বিজেপি, সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। ভোট দেব দলে দলে, পবিত্র পদ্ম ফুলে, মুখে মুখে ফুটবে হাসি, সরকার গড়বে বিজেপি। অনেক হয়েছে যে ভাই, পরিবর্তন এবার চাই, লালের হবে অবসান, নতুনের গাইব গান। মনে প্রাণে বিজেপি, সিংহাসনে বিজেপি, রাজ্যে রাজ্যে বিজেপি, দেশ জুড়ে বিজেপি। অত্যাচারের জায়গা নাই, ভ্রষ্টাচারের জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। অত্যাচারের জায়গা নাই, ভ্রষ্টাচারের জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। ও 18তে সিপিএম এর 5 করা যে দায়, ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে ভাই। সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। ছাত্র সমাজ বলছে আজ रहेंगे मोदी जी के साथ, বেকার শ্রমিক কৃষক ভাই সবাই মোদি জি কে চায়। কর্মচারীর বঞ্চনা থাকবে না, থাকবে না। উপজাতির বিকাশে মোদি জি আছেন পাশে। ছাত্র বেকার একজোট, কর্মচারী একজোট, গৃহিণীরা একজোট, বিজেপিকে দেবে ভোট। অত্যাচারের জায়গা নাই, ভ্রষ্টাচারের জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। অত্যাচারের জায়গা নাই, ভ্রষ্টাচারের জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। ও 18তে সিপিএম এর 5 করা যে দায়, ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে। লাল গোলামি, লাল দালালি অনেক কইয়াছো, মানুষের টাকা লুইটা ফুইটা অনেক খাইয়াছো। লাল গোলামি, লাল দালালি অনেক কইয়াছো, মানুষের টাকা লুইটা ফুইটা অনেক খাইয়াছো। আরে 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 কংগ্রেস সিপিএম বিজেপিতে আসো এবার খুললাম খুল্লা। আরে 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 কংগ্রেস সিপিএম বিজেপিতে আসো এবার খুললাম খুল্লা। কংগ্রেস যারা সিপিএম যারা দল করতাছো, এসব দল সাইরা তোমরা বিজেপি আসো। 25 বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে, ভোটের সময় এখন তারা জোট বাইন্দাছে। আরে 25 বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে, ভোটের সময় এখন তারা জোট বাইন্দাছে। এত বছর লুকিয়ে প্রেম করলো যে তারা, এই বছর ভোটের সময় পড়লো তা ধরা। আরে 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 রাজ্যের জনগণ বিজেপিকে জিতাও আবার বিপুল ভোটে। আরে 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 রাজ্যের জনগণ বিজেপিকে জেতাও আবার
হ্যালো 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 भारत माता की भारत माता की वंदे 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 बीजेपी बीजेपी नरेंद्र मोदी डॉक्टर मानिक शाह डॉक्टर मानिक शाह डॉक्टर मानिक शाह राजीव भट्टाचार्य हर हर महादेव हर हर महादेव डॉक्टर मानिक शाह डॉक्टर मानिक शाह डॉक्टर मानिक शाह राजीव भट्टाचार्य राजीव भट्टाचार्य राजीव भट्टाचार्य आशीर्बाद দিয়ে আমাদের দুজন নবনির্বাচিত বিধায়ক ওই দুই বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের মঙ্গলের জন্য কাজ করতে পারে, সাধারণ মানুষের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলের কাছে কর্মী জানাই। আপনাদের সামনে দিয়ে বিজয় র্যালি নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে আমাদের ধনপুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক বিন্দু দেবনাথ মহোদয় নবনির্বাচিত বিধায়ক মহোদয় আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য এগিয়ে রয়েছে। আমাদের সঙ্গে
लॉक हो गया वो एक्चुअली सर नहीं सर नहीं सर नहीं सर नहीं कैंडिडेट यहाँ पे है सर हाँ सर रिटर्न असुविधा হলে দিয়ে নাও हाँ सर बोलो ना चलो शेयर कर देना পারবানি 2000 18 1 100 আরে আমি এনে কথা বললাম দিয়ে দেন সার্টিফিকেট এই পুরন্দা সামনে আছে কি ক্যামেরা না লাইট লাইট কোনা রেকর্ড লাগবে হ্যাঁ আমি দিয়ে দেন সেটা দেখতে যাচ্ছে সব দেখতে আপনারা मशीन जब काउंट हो रहा है करंट स्लो है वो ज्यादा बार सोशल के जरूरत तो क्या सर इसको नहीं सर इसको क्या करें सर ना वो तो सब खत्म होने वाला है ना सर जानते नाम ने तो पहले को सर्टिफिकेट ले दो तो पहले को रिएक्शन बिल दे का সার্টিফিকেট আইতে আইতে একটু আপনার রিঅ্যাকশন কি বলবেন এই জয় নিয়ে কি বলবেন আর কিছু বলার আছে কি এখন তো রেজাল্ট বেরিয়ে গেছে জয় আমরা আগে বলেছিলাম 100% এখনো বলছি আর আমাদের আশা ছিল উনি জামানতটা বদলাতে হবে তো ওইটা মানুষ হয়তো বা 2-4 তাদের পক্ষে ছিল তারা ভোট দিয়েছে তাতে আমাদের অসুবিধা নেই আগামী দিনে তারাও থাকবে না এবং ধনপুর সিপিএম শূন্য হবে এতদিন মুক্ত হয়েছে এবার শূন্য হবে ধনপুরের উন্নয়নে প্রাথমিক লক্ষ্যমাত্রা কি আপনার এখন আমরা 100% যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে এখন ট্রিপল ইঞ্জিন হবে কারণ আমাদের এখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছে আমাদের এখন এমএলএ হয়েছে এখন এমডিসিও আমাদের সুতরাং ট্রিপল ইঞ্জিনের সরকার আমাদের এই ধনপুরে চলবে দাদা একটু ভিক্টরি সিম্বল প্রাধান্য কিসে দেবেন হ্যাঁ সবচেয়ে বেশি প্রাধান্য কিসে দেবেন আর কি উন্নয়ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস যে নীতি চলছে সেই নীতি নিয়ে আমরা এগিয়ে যাব দাদা একটু ভিক্টরি সিম্বল হিন্দুরা যে মার্জিনে জিতেছেন আপনি কি একেবারে খুশি 100% খুশি ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন ভোটাররা
যেভাবে ভারতীয় জনতা পার্টির জন্য এই এবার উপনির্বাচনে সহযোগিতা করেছে, আমি চাইবো আগামী দিনও সবসময় যেন আরো বেশি মাত্রায় ভোটার আমাদের এই ভারতীয় জনতা পার্টির থ্রুতে আসে এবং আমাদের রাষ্ট্র নির্মাণের যে স্বপ্ন আমাদের প্রধানমন্ত্রী দেখছেন সেই স্বপ্ন যেন তারাও সামিল হয় এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে তারা সহযোগিতা করে। এবং ধনপুরবাসীকে আমি ধন্যবাদ জানাই, তারা এবার এই উপনির্বাচনে নির্বাচনে যখন ৩,৫০০ ভোট ছিল গত বিধানসভা নির্বাচনে, এবারে প্রায় ১৮,০০০ লিড দিয়েছে। এটা আমার জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট বলবো এবং ভারতীয় জনতা পার্টির জন্য এবং ধনপুরবাসীর জন্য ধনপুরবাসীকে আমি ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আপনার বন্ধু সিপিএম প্রার্থীর উদ্দেশ্যে কি বলবেন কিছু? ওনারা তো যুদ্ধের আগে পালিয়ে গেল, এটা আমার দুঃখ। আমি চাইছিলাম এখানে ওনাকেও আমি সম্বর্ধন করব, কারণ উনিও তো আমার সঙ্গে ছিল দীর্ঘদিন ধরে, আমি কলেজ লাইফে ওনার সঙ্গে ছিলাম। আমি শুভেচ্ছা অবশ্যই জ্ঞাপন করব পরে মোবাইলের মাধ্যমে। ধন্যবাদ। কিন্তু অভিযোগ তো ছিল বিভিন্ন, তারা তার জন্য গণনা বয়কট করেছে। ওইটা তাদের অভিযোগ না, ওইটা তাদের মানে আগে থেকে ট্রেন্ড করে রেখেছিল যেন অন্তত এই পরাজয়টা তারা সাধারণ মানুষকে বুঝাতে পারে যে কোনো একটা কিছু হয়েছে। আসলে এমন কিছু হয়নি, আপনাদের সবার সামনে এবার নির্বাচন হয়েছে, খুব সরাসরি হয়েছে। আমাদের ধনপুর বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ মন খুলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, আর যারা বিরোধী রয়েছে তারা ভোট দিয়েছে। না হয় এত ভোট আমাদের ধনপুরে সিপিএম পেত না যদি এমন কিছু হতো। আমরা কথা বলছিলাম ধনপুর কেন্দ্র বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী বিন্দু দেবনাথের সাথে। উনি বলছেন যে উনি ওনার যা ভোটাররা রয়েছেন ভোটারদেরকে ধন্যবাদ জানিয়েছেন ওনাকে জয় করার জন্য। আপনার সর্বশেষ আপডেট সময় ত্রিপুরার পথে দেখতে থাকুন, সময়ের সাথে মানুষের পাশে আমরা আছি সর্বদা। সার্টিফিকেট হয়েছে নি স্যার, নাহলে আমরা দিলাম। সত্যি
না, কারণ আমরা ধনপুরে খুঁজে পাইনি। লাস্ট সময় 2-1 দিন তারা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে এসেছেন, মানুষ তাদেরকে বর্জন করে ফেলেছে। তাহলে যদি তাদের সমর্থন থাকতো তারা বাইরে থেকে এখানে কার্যকর্তা এনে তাদের এখানে প্রচার করতে হতো না। কি মনে হচ্ছে এই জয়ের পরে যে জয়লাভ করলেন, একটা বড় মার্জিনের জয়, এই জয় নিয়ে যখন আপনি বেরোবেন, কর্মী সমর্থকদের কাছে যাবেন, কি বার্তা নিয়ে যাবেন তাদের? আসলে যেহেতু জয়টা বিশাল, তাহলে সাধারণ মানুষের প্রত্যাশাটা অনেক বেশি থাকবে। তো আমাদের টেনশন নেই, কারণ আমাদের ডাবল ইঞ্জিনের সরকার চলছে একদিকে, পাশাপাশি এখন আমাদের তিনটা লোকাল আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এমএলএ এবং এমডিসি রয়েছে। এখন ট্রিপল ইঞ্জিনের সরকার আমাদের ধনপুরে চলবে। আগামী দিনে উন্নয়নের মাত্রাটাও আমাদের ট্রিপল ইঞ্জিনের মাধ্যমে উন্নয়ন হবে। বিরোধীরা আসেনি কাউন্টে, সেই জায়গায় কি বার্তা থাকবে বিরোধীদের জন্য? আমাদের আগে থেকে ধারণা ছিল তারা আগে থেকে বয়কট করবে। আমি তো চেয়েছিলাম ওরা মনে হয় নির্বাচনেও বয়কট করবে, কারণ তাদের যে সমর্থন, জনসমর্থন, ধনপুরে যে সিপিএম এর যে মাটি, পায়ের তলার যে মাটিটা ছিল, ওটা অনেকদিন আগে সরে গেছে। গত বিধানসভা নির্বাচনে আমরা সরিয়ে ফেলেছি। আজকের দিনে তাদের ফিনিশ করে দেওয়া হয়েছে এবং বিসর্জন, আগামী যে আমাদের দুর্গাপূজা আসছে, সেই বিসর্জন যেভাবে করা হয় সেইভাবে মানুষ তাদেরকে বিসর্জন করে দিয়েছে। মোটামুটি ভাবে মানে কত ভোটের ব্যবধানে এখনো পর্যন্ত, মানে আমাদের কাছে সিট আসেনি আর কি, তার জন্য বলছি। 30,000 ভোটে লিড দিয়েছি, 30,000-এর উপরে, 30,000-এর উপরে লিড দিয়েছি। এই বিরোধী দল যেমন জব্দ হয়ে গেছে। বিরোধীদের সম্পর্কে কি বলবেন? বিশেষ করে তারা তো বিভিন্ন অভিযোগ তুলে আজকে গণনা বয়কট করেছে। আমি সর্বপ্রথমে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো। দ্বিতীয়ত ধন্যবাদ জানাবো আমাদের ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহেবজিকে। তারপরও ধন্যবাদ জানাবো আমাদের ত্রিপুরার প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকে। তারপরে আবার ধন্যবাদ জানাবো আমার ভারতবর্ষের বিজেপি পার্টিকে, যারা আমাকে বক্সনগর পাঠিয়েছে বক্সনগর মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য। তারপর আমি আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাবো যে বক্সনগরের যে গণদেবতা, আজকে যারা গণদেবতারা রায় দিয়েছে, সেই রায়কে আমি ধন্যবাদ জানাবো এবং গণদেবতাকে আমার হৃদয় থেকে আমি ধন্যবাদ জানাবো। প্রথম কাজ কি থাকবে? এখানে তো অনেক প্রথম কাজ হলো ডেভেলপমেন্ট, সবকা সাথ সবকা বিকাশ যে মন্ত্র আমার নরেন্দ্র মোদীজি, তার সাথে যে আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে ত্রিপুরা রাজ্যে যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে এবং উন্নয়নের বন্যা বইছে এবং উন্নয়নের যজ্ঞ চলছে, এই বক্সনগরকে জাস্ট মিলিয়ে দেওয়া, যে উন্নয়নের সাথে বক্সনগরকে মিলিয়ে দেওয়া, সেটাই হলো আমার কাজ। সবচেয়ে সমস্যা বক্সনগরে আমরা দেখেছি রাস্তাঘাট। এটা কি মানে সর্বাগ্রে আপনি প্রাধান্য দিচ্ছেন? 100% আপনারা সাক্ষী থাকবেন, ত্রিপুরা রাজ্যের মানুষ সাক্ষী থাকবেন যে বক্সনগরের যে সার্বিক যে সমস্যাগুলো, সেগুলো সবচেয়ে বেশি হলো রাস্তাঘাট। সেটাকে আমি প্রথমেই প্রাধান্য দেব। এরপরে মানুষের চাহিদা অনুসারে প্রত্যেকটি কাজই আমি করব। যা বক্সনগর আজকে 25 বছর ধরে উন্নয়ন স্তব্ধ হয়ে আছে, সেই উন্নয়নকে আজকে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে চিন্তা ভাবনা, যে স্বপ্ন, তার সাথে আমি মিলিয়ে দেব। भारत माता की जय, भारत माता की जय। तुम दुर्जन आगे बढ़ो, हम तुम्हारा साथ हैं। तुम दुर्जन आगे बढ़ो, हम तुम्हारा साथ हैं। रिएक्शन हुई
দর্শক বন্ধুরা, এই মতো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি জয়ী কিন্তু তুফাজ্জল হোসেন প্রায় 30,000-এর অধিক ভোটে কিন্তু জয়ী হয়েছেন বক্সনগর বিজেপির প্রার্থী তুফাজ্জল হোসেন। এই মতো আপনাদেরকে সে চিত্র কিন্তু সরাসরি আপনারা দেখাচ্ছি সুনামুরা যেই গার্লস স্কুলের যেখানে ভোট গণনা কেন্দ্র রয়েছে সেখানে আমরা কিন্তু আপনাদেরকে সকল ধরনের আপডেট সকাল থেকে দেখাচ্ছি। এখন এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় খবর, বক্সনগর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বক্সনগর বিজেপি প্রার্থী তুফাজ্জল আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। जो वोटर है बक्सनगर का जो हमारा वन देवता है उसको बेइज्जती किया है, ये ठीक नहीं है। वन देवता राय दिया, वन देवता को बेइज्जती करने का उसको इजाजत किसने दिया? तो इसके लिए मैं उसको ये जो बात बोला है, जो किया वन देवता को ऐसे जो अपमान किया, अभी एजेंट देने का कोई आदमी नहीं मिला, इसलिए लास्ट में बोला क्या रिगिंग हुआ। अरे रिगिंग हुआ, तुम्हारे घर पे तो रिगिंग नहीं हुआ ना, उसके घर पे मैं ज्यादा डबल से डबल वोट मिला मेरे को। तो उन लोग को पहले पता चल गया, क्योंकि जमानत जब्त क्या बनाया, जो भूखा बनाया, इसलिए अभी जो आदमी लोग इस बार मौका मिला उसको जवाब सही से दिया है। जो अभी जो जितना बात अभी झूठ हर रोज झूठ, हर टाइम झूठ, आदमी के साथ झूठ बोल के जो 25 साल अभी जो बिताया ना, अभी जवाब ठीक से मिला है, जमानत जब्त कर दिया। तो इलेक्शन का पहले मेरे को आप लोगों जैसा सांबादिक भाइयों ने मेरे को क्वेश्चन किया था, जो इधर पे सीपीएम का घाटी है, अभी घाटी जो जमानत जब्त करके अभी जो गण देवता ने उसको दिखा दिया, सीपीएम का कोई घाटी नहीं होता है। सीपीएम जो अभी लुप्त हो गया अभी त्रिपुरा से, और आगे आगे देखते रहिए सीपीएम जो नामक कोई फ्लैग भी त्रिपुरा में रही रहेगा। आदमी जो है ना सब गुमती में बहा देगा। कितने वोट से 30,000 प्लस वोटों में उसको मैं लीड दिया है। उसका जमानत जो उसको मिला है 3,000 समथिंग मिला है। 38,000 वोट कलेक्ट हुआ, अभी उनको मिले 3,000 प्लस, और मेरे को 34,000 प्लस मिला है। तो 30,000 का ऊपर लीड दिया मैंने। सर, इतना बड़ा विक्ट्री होने के बाद आप बक्सनगर के जितने भी वोटर हैं उनके लिए क्या कहेंगे आप? वोटर के लिए मैं गणदेवता है कि गणदेवता को मैं प्रणाम करता हूँ, सलाम करता हूँ, उस मेरा दिल से उसको और एक बार सलाम और प्रणाम करता हूँ, उसको बधाई देता हूँ। उसके पास में मैं हर टाइम रहेगा। तो उनका जो एहसान मेरा ऊपर किया, पार्टी के ऊपर किया, तो उसका राय दे के बीजेपी का एक कैंडिडेट को इतना गैपिंग में जिताया, इसलिए बधाई दे रहा हूँ और नमन करता हूँ और सलाम करता हूँ सब आदमी को, बक्सनगर का गणदेवता को। आपका पहला काम क्या होगा? पहला काम डेवलपमेंट, जो अभी 25 साल से स्टॉप होके रखा है, बक्सनगर के इंफ्रास्ट्रक्चर पूरा खराब कर दिया है, इसको फिर उठाना है। हमारा जो जनप्रिय लोकप्रिय मुख्यमंत्री, उनका जो सपना है जो एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा बनाने का, जो त्रिपुरा में हर पूरा त्रिपुरा में जो उन्नयन का जब चल रहा है, उन्नयन का जो अभी लहर चल रहा है, इसी लहर का साथ यज्ञ का साथ हमारा बक्सनगर मिलाना है, मेरा यही काम है, बस वही है। भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम। तवज्जुल भाई जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, तवज्जुल भाई जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, तवज्जुल भाई आगे बढ़ो हम तुम्हारा साथ हैं, तवज्जुल भाई आगे बढ़ो हम तुम्हारा साथ हैं, तवज्जुल भाई जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, तवज्जुल भाई जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, तवज्जुल भाई आगे बढ़ो हम तुम्हारा साथ हैं, तवज्जुल भाई आगे बढ़ो हम तुम्हारा साथ हैं, तवज्जुल भाई जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, तवज्जुल भाई जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, तवज्जुल भाई आगे बढ़ो हम तुम्हारा साथ हैं, तवज्जुल भाई आगे बढ़ो हम तुम्हारा साथ हैं, तवज्जुल भाई जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, तवज्जुल भाई जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। কি বলবেন, কিছু বলুন। আপনাদের জয়ী দুই কেন্দ্রে কি এখনো পর্যন্ত প্রায় এক কেন্দ্রে জয়ী ঘোষণা হবে? জয় এটা আমাদের প্রত্যাশিত ছিল। ভারতবর্ষের
সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ডেভেলপমেন্ট এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজির যে ডেভেলপমেন্ট, তার ভিত্তিতে আমাদের এই জয় আমাদের প্রত্যাশিত জয়। কি বলবেন কর্মীদের উদ্দেশ্যে, কি বলবেন? কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে, কারণ আমাদের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ভোটারের সঙ্গে আমাদের কর্মীরা আমাদের প্রার্থীকে নিয়ে, আমাদের দলের সিম্বলকে নিয়ে মানুষের কাছে পৌঁছেছে, মানুষও সেভাবে আমাদেরকে সাড়া দিয়েছে। কি বলবেন আপনি? সেম আমরা সব জানেন, আমাদের কর্মীরা উপনির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই বিরোধী যারা ছিল তারা কোনো মানে মাঠে ছিল না, কোনো ফিল্ডে ছিল না, তারা পুরা বিজেপি ছিল। আর আমাদের একটাই মন্ত্র ছিল ডেভেলপ, ঠিক আছে? এই মন্ত্রতে আপনারা জানেন মোদিজির যে চিন্তাধারা, চেয়েছে আমাদের একদম মোদিজির যে চিন্তাধারা, আমরা মাঠে ওনার যে ডেভেলপের যে চিন্তাধারা, সেটা আমরা মাঠে প্রত্যেকটা জনগণের কাছে আমরা পৌঁছে দিয়েছি। সেই মোদিজির ডেভেলপের যে চিন্তাধারাই আমরা জয়। দর্শকরা আমরা দেখছি সরাসরি যে পরিস্থিতি রয়েছে ভোট গেরার কেন্দ্র, সেখানে কিন্তু উৎসাহিত আনন্দ উৎসাহিত पाँच तारीख से दिया है, उसका रिजल्ट आज मिला है। जो सीपीएम झूठ बोलने वाला ये लोग बनाया गया, जो हम लोग रैगिंग किया, ये जो बात है ना, ये आम जनता को अभी अपमान किया है, क्योंकि उसका घर जो जे गांव में है कुलुबारी बोलते हैं, उधर पे मैंने अभी 1320 मेरे को वोट मिला, उनको मिला सिर्फ 600। इसलिए उसके घर पे भी आके हम लोग देखेंगे ये जो बात बोला है ना, जब धर्म देवता का अपमान हुआ है, इसलिए उसको जवाब सही से दिया है, उसका जवाब तो इसलिए मैं बोल रहा हूँ अभी जो 100% আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সামনে থেকে লিডিং দিয়ে এবং আমাদের भारत माता की भारत माता की विद्युत दंगा विद्युत दंगा विद्युत दंगा আমাদের প্রার্থীর কাছে দাবি থাকবে যে আমাদের বর্ষণ মণ্ডলে যে রাস্তাঘাট উন্নয়নের সাথে প্রথম কাজ হলো তৃণমূলের থেকে বর্ষণঘাট রাস্তা যে আছে এটা উন্নয়ন করা, এটা আমাদের প্রার্থী থাকবো। পাশাপাশি আমাদের পার্টির রাজ্য সভাপতিদের দাবি দেখবো ওনাকে যেন মন্ত্রিসভা স্থান দেওয়া হয়।
ये সুব্রত ইন্ট্রোডিউস করাই দেবো, তারপরে আমি একটু কয়ে দেবো, তারপরে আপনি সুব্রত আপনি জাস্ট ইন্ট্রোডিউস করবেন, যদি আমারও দিবেন, তারপরে আমার পরে অনেক দেয়। আগে কি বরুণটা আগে না, বলুন। দশ মিনিট পরে। হ্যাঁ, 10 মিনিট পরে ততক্ষণে বিন্দু আয়া বললো। ये टिको प्रेसर फोरे दे कारण बाय दिस टाइम टिको ये उदित এটা তো কোন যে ঠিক আছে। স্যার আমরা একটা ছবি স্যার 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 একটা ছবি নেবেন। আমরা শুরু করব। আমরা কি শুরু করতে পারি? সকল মিডিয়া বন্ধুদের ভারতীয় জনতা পার্টি প্রদেশ কার্যালয়ে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আজকের এই আনন্দ ঘন একটা দিনে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছেন। আপনারা সবাই অবগত আছেন, গত 5 তারিখ দুটো কেন্দ্রের উপনির্বাচন সম্পন্ন হয়, আজ তার ফলাফল ঘোষিত হয়। এই বিষয়টাকে নিয়ে আপনাদের সম্বোধন করার জন্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত রয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন মাননীয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয় এবং উপস্থিত রয়েছেন বক্সনগর কেন্দ্রের বিজয়ী প্রার্থী তফাজ্জল হোসেন মহোদয় এবং ধনপুর কেন্দ্রের বিজয়ী প্রার্থী বিন্দু দেবনাথ, উনিও কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝখানে উপস্থিত হবেন। তো আমি প্রথমেই বিনম্র অনুরোধ করব ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে ওনার বক্তব্য রাখার জন্য। সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমাদের কাছে এই দিনটি খুব আনন্দের, কারণ আমরা আজকে আপনারা জানেন যে গত 5ই সেপ্টেম্বর আমাদের বক্সনগর এবং ধনপুরে উপনির্বাচন সংগঠিত হয়েছিল। আজকে তার ফলাফল ঘোষণা হয়েছে। এই ফলাফলে যদি আমরা দেখি, তফাজ্জল হোসেন প্রায় 34,146টি ভোট উনি সংগ্রহ করতে পেরেছেন। অর্থাৎ এই যে জয়ের যে ব্যবধান, এই ব্যবধান 30,237 এবং ব্যবধানে উনি বিজয়ী হয়েছেন। আমি
আপনাদের মাধ্যমে আমার বক্সনগরবাসী এবং ধনপুরের যারা ভোটার তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যেভাবে কাজ করছে তার নিরিখে দাঁড়িয়ে বক্সনগর এবং ধনপুরের মানুষ দুহাত তুলে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিজয়ী করেছেন। আমি আবারও এই ধনপুরবাসী এবং আমার বক্সনগরবাসী সকল জনগণকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার নবনির্বাচিত দুই বিধায়ক তফাজ্জল হোসেন এবং বিন্দু দেবনাথকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে যে উনি আমাদের এই উপনির্বাচনে ওনার মূল্যবান সময় থেকে আমাদের এই সংগঠনের জন্য যেভাবে উনি দৌড়ঝাঁপ করেছেন, এই জয়ের কৃতিত্ব আমি ওনার সঙ্গে শেয়ার করতে চাই, ধন্যবাদ জানাতে চাই আমাদের যত মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন, আমার স্টেট লিডার থেকে শুরু করে আমার স্থানীয় কার্যকর্তা থেকে শুরু করে যারা এই অক্লান্ত পরিশ্রম, এই উপনির্বাচনকে সামনে রেখে যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তার জন্য আমি দলের পক্ষ থেকে ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। গত এই যে নির্বাচনে আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে কমিউনিস্ট এই রাজ্যের বুকে বিলুপ্ত প্রাণী হতে চলছে। আর ইতিহাস এই ধনপুর এবং বক্সনগরের মানুষ তার ইতিহাস রচনা করেছে। এই ইতিহাসের মাধ্যমেই আগামী দিন এই ত্রিপুরা রাজ্য থেকে কমিউনিস্ট মুক্ত ত্রিপুরা গড়ার যে আমরা অঙ্গীকার নিয়েছি তার ইতিহাস রচনা হয়েছে। তো আমি আমার আলোচনার দীর্ঘ সামনে ওনার বক্তব্য তুলে ধরার জন্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সর্বপ্রথম আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের আহ্বানে আপনারা এখানে আজকে এসছেন। একটু আগে কি কারণে আপনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করা হয়েছে, আমাদের মাননীয় ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় বলেছেন, ইলেকশন একটা তাৎপর্যপূর্ণ ইলেকশন। কারণ আপনারা সবাই জানেন যে সিপাহীজলার দুটো কেন্দ্র, বিশেষ করে বক্সনগরে 23 আমরা জিতেছিলাম। তো সবাই জানতো যে এইবারের যে ইলেকশন আমাদের মাননীয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আমরা ইলেকশন লড়েছি এবং উনার যে ডেভেলপমেন্টের যে বিষয়, সেই ডেভেলপমেন্টকে রেখে আমরা সামনে সরকার, প্রধানমন্ত্রীজির কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার যেভাবে মানুষের জন্য কাজ করেছে সেইগুলো নিয়ে আমরা মানুষের কাছে গেছি। আপনারা সবাই জানেন বক্সনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা বেশি এবং এতদিন ধরে একটা এপিজমেন্টের যে রাজনীতি এতদিন ধরে চলে, ভারতবর্ষের প্রতিটি মানুষ আজকে বুঝতে পারলো প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস, সেই মার্গদর্শনে আজকে কিন্তু সমস্ত যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানে দুহাত ভরে আমাদের যে বক্সনগর কেন্দ্রের যে মনোনীত প্রার্থী ছিল এবং বর্তমান বিধায়ক আমাদের তফাজ্জল হোসেনকে বিপুল ভোটে জয়ী করেছেন। তদ্রূপ আমাদের ধনপুরের যারা মাইনরিটি সম্প্রদায়ের যারা ছিল বা এসটি সম্প্রদায়ের যারাই ছিল তারাও কিন্তু দুহাত তুলে ওনাদেরকে আশীর্বাদ করেছেন এবং সেইভাবে বিন্দু দেবনাথকে জয়যুক্ত করেছেন। দেখুন, আমরা 2023-এ যখন ইলেকশন হয় আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে ইলেকশন মানে একটা আতঙ্ক। আমরা বারবার বলেছি কোনো অবস্থায় অস্থিরতা এবং কোনো ধরনের যে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন করে ইলেকশন আমরা লড়ব না।
গণতন্ত্র মাধ্যমে আমরা লড়তে চাই এবং 2023-এ আমরা কিন্তু সেইভাবেই আমাদের নির্দেশে এবং আমাদের কার্যকর্তারা সেইভাবে কাজ করেছে। মানুষও আমাদেরকে আশীর্বাদ দিয়েছে। আমরা দ্বিতীয়বার এখানে সরকার আমরা গঠন করেছি এবং এইবারও দেখুন এত সুন্দরভাবে বারবার বিরোধীরা বলেছে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। আপনারা নিজেরা দেখেছেন, আপনারা নিজেরা চাক্ষুষ করেছেন যে কোথাও কোনো রকম মানে এইরকম একটা ইলেকশন, বিশেষ করে সিপাহীজলার মতো জায়গায় এই ধরনের একটা শান্তিপূর্ণভাবে একটা ইলেকশন হতে পারে, সেটা কিন্তু আজকে আমরা এখানে প্রতিষ্ঠিত করলাম যে গণতন্ত্রের মাধ্যমে কিভাবে ইলেকশন লড়তে হয়। সেটা আমাদের বিশেষ করে বক্সনগরের যারা ভোট দিয়েছেন ভোটদাতারা এবং ধনপুরের যারা ভোট দিয়েছেন ভোটদাতারা, তারা কিন্তু প্রমাণ করেছে। এবং আমাদের প্রতি, ওনাদের ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের সর্বভারতীয় সভাপতি আমাদের যিনি জেপি নাড্ডাজি আছেন, তার প্রতি, ওনার প্রতি যে সমর্থন জানিয়ে যেভাবে মানুষ, আপনারা নিজেরও দেখেছেন সমস্ত জায়গায় কি সুন্দরভাবে, যেটাকে বলা হতো তথাকথিত সময়ে বলা হতো যে উৎসবের মেজাজে কিভাবে সত্যিকারের অর্থ হয়, সেটা কিন্তু এইবার কিন্তু আমরা এখানে ওখানকার যারা ভোটদাতারা আছেন, গণদেবতারা আছেন, সেটা বুঝিয়ে দিয়েছেন। আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে উনি বলেন যে রাজনীতির যে পরিভাষা, সেটা যেভাবে উনি পরিবর্তন করেছেন, আমাদের ত্রিপুরাতেও কিন্তু সেইভাবে আমরা পরিবর্তন করেছি। আগামী দিন শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে, নির্বাচন যাবে, কিন্তু কোনো জায়গার মধ্যে যাতে গণতন্ত্রের কোনো রকম পরিবেশ নষ্ট না হয় সেই দিকে নজর রাখবে। আমি এবারের যে দুজন আমাদের ক্যান্ডিডেট এবার আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে জয়ী হয়েছেন, এখানে উপস্থিত আছেন আমাদের তোফজ্জল হোসেন মহোদয়, ওনাকে আমি ধন্যবাদ দেব বিন্দু দেবনাথকে, উনি রাস্তায় আসছেন উনি। এবং সর্বপ্রথম আমি ধন্যবাদ দেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের হোম মিনিস্টার অমিত শাহজিকে, আমি ধন্যবাদ দিতে চাই আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিকে, এবং যার নেতৃত্বে এবার আমাদের দল এবার এই ইলেকশন উপনির্বাচন লড়েছেন, ওনার যে বলিষ্ঠ যে নেতৃত্ব, আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির শ্রী রাজীব ভট্টাচার্যকে ধন্যবাদ দিতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই বুথ প্রেসিডেন্ট, এই দুটো কেন্দ্রের যারা বুথ প্রেসিডেন্টরা আছেন, পৃষ্ঠা প্রমুখরা আছেন, বিভিন্ন যারা মন্ডল প্রেসিডেন্ট আছেন, মন্ডল যারা কার্যকর্তারা আছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শুরু করে যারা আমাদের কেন্দ্রীয়, আমাদের স্টেটের যারা নেতৃত্বরা আছেন, এবং যারা আমাদের মিনিস্টাররা আছেন, বিধায়ক বিধায়িকারা আছেন, সর্বস্তরে আমাদের মোর্চা যারা আছে, আমাদের যুব মোর্চা ভাইয়েরা যারা আছেন, মহিলা মোর্চা, আমাদের 7টা মোর্চা আছে, সমস্ত মোর্চার ভাই বোনেরা যেভাবে এবার পরিশ্রম করেছে, সত্যি মানে আমি অভিভূত, এবং তাদেরকে আমি ধন্যবাদ মানে দিলে মনে হয় কমই হবে। আমি আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই, কারণ আপনারাও যেভাবে ঘুরেছেন, আমাদেরকে সাহায্য করেছেন, এবং আপনাদের ক্যামেরায় সব ধরা পড়েছে, কোথায় কি হোয়াট ইজ হোয়াট, সেটা কিন্তু সারা ভারতবর্ষে আপনাদের ক্যামেরার মাধ্যমে এখানে যে গণতন্ত্র একদম সুদৃঢ় আছে, এবং গণতন্ত্রকে আমরা যেভাবে এখানে প্রতিষ্ঠিত করেছি আমাদের সরকার। এবং আমি ধন্যবাদ দিতে চাই যারা এই ইলেকশন, এই নির্বাচন যারা পরিচালনা করেছে, নির্বাচন কমিশনকে এবং আধিকারিকদের, এবং যারা আরক্ষা দপ্তরে আছে, বিভিন্ন প্যারামিলিটারি যারাই এখানে এই ইলেকশনের সাথে যুক্ত ছিল, সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আমি আজকের এই অভূতপূর্ণ যে আমাদের বিজয় প্রাপ্ত হয়েছে, তার জন্য আমি সবাইকে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে, বিশেষ করে বক্সনগর এবং ধনপুরবাসীকে, কারণ এই জয় উনাদের জয়, এটা আমাদের জয় না, উনাদের জয়। কারণ আপনারা দেখিয়েছেন যে গণতন্ত্রের মাধ্যমে কিভাবে আমাদের নির্বাচন রচনা করা যায়, সেটা আপনারা দেখিয়েছেন। সত্যি সারা ভারতবর্ষ আপনাদের থেকে শিখবে, সারা ত্রিপুরার প্রতিটি বিধানসভা সেইভাবে শিখবে। আমি আবার সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে? একটা প্রশ্ন, জিতেন বাবু বলছিলেন যে যদি সন্ত্রাস না হতো নাকি আরো বেশি ওরা ভালো ফলাফল করতে পারে, কিছুক্ষণ আগে উনি প্রতিক্রিয়া দিয়েছেন। দেখুন, ওনারা তো সবসময় মানে কি বলবো, ওনাদের আমাদের হিটলারের প্রচার সচিব ছিল গোয়েবেল সাহেব, তো
কাউন্টিং এজেন্ট যার ক্ষমতা নেই সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির সামনে দাঁড়িয়ে লড়াই করার মতো শক্তি এই রাজ্যের কমিউনিস্টের কংগ্রেসের নেই। আজকে ওই গণদেবতারা প্রমাণ করে দিয়েছেন বিন্দুমাত্র রক্তপাত হয়নি। আমরা দেখলাম কমিউনিস্টের সময় প্রত্যেকটা নির্বাচনের সময় রক্তপাত হতো, মানুষের বাড়িঘর চালিয়ে দেওয়া হতো, বিন্দু রক্তপাত শূন্য। এই দুটি নির্বাচনে, এই দুটি উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির আমাদের যারা নবনির্বাচিত বিধায়ক রয়েছেন, আপনারা যেভাবে আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদকে নিয়ে আগামী দিন আপনাদের জন্য কাজ করবে। আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য, আপনাদের সমর্থন দেওয়ার জন্য আমাদের দুজন নবনির্বাচিত বিধায়ক বিন্দু দেবনাথ মহোদয় এবং আমাদের বক্সনগর কেন্দ্রের বিধায়ক তাপাজ্জল হোসেন মহোদয়, আমাদের রাজ্যের প্রিয়
মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং রাজ্যের প্রিয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়কে সঙ্গে নিয়ে আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে আপনাদের আশীর্বাদ পাওয়ার জন্য। আপনারা প্রত্যেকটা নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টির উপর যে ভরসা রেখেছেন, যে বিশ্বাস রেখেছেন, সেই ভরসা বিশ্বাস আবার প্রমাণিত করে ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষের জন্য, ত্রিপুরা রাজ্যের আম জনতার জন্য, ত্রিপুরা রাজ্যের সংখ্যালঘু ভাই বোনদের জন্য যদি কেউ কাজ করতে পারে এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজি, সেটা হচ্ছে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। এক বিশাল বর্ণাঢ্য বিজয় র্যালি নিয়ে আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে ত্রিপুরা রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। এই মিছিলে রয়েছেন আমাদের সংগঠনের প্রধান ব্যক্তিত্ব ত্রিপুরা রাজ্যের প্রদেশ বিজেপির সভাপতি আমাদের প্রিয় নেতা রাজীব ভট্টাচার্য মহোদয়, রয়েছেন ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জাতি জনজাতির নেতা আমাদের প্রিয় নেতা জিষ্ণু দেববর্মন মহোদয়, আমাদের অন্যান্য মন্ত্রীগণ এবং বিধায়কগণ আপনাদের পাশ দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে। আপনারা আশীর্বাদ করবেন যেন আপনাদের আশীর্বাদ নিয়ে ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষের জন্য ওরা কাজ করতে পারে, সেই আশীর্বাদটুকু রাখবেন। এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওই 2 বিধানসভা কেন্দ্রে আমাদের দুজন নবনির্বাচিত বিধায়ক, আমাদের ভানপুর কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ মহোদয় এবং আমাদের বক্সনগর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তফাজ্জল হোসেন মহোদয়, আমাদের রাজ্যের
জয় হো জয় হো জয় হো মোদি জি জয় হো জয় হো জয় হো মোদি জি জয় হো টিকে টিকে জয় হো মোদি জি জয় হো টিকে টিকে জয় হো মোদি জি জয় হো বক্সনগর জয় হো মোদি জি জয় হো জয় হো জয় হো মোদি জি জয় হো জয় হো জয় হো মানিক শাহ জয় হো জয় হো শাহ জয় হো জয় হো জয় হো মানিক শাহ জয় হো জয় হো জয় হো মানিক শাহ জয় হো জয় হো জয় হো মানিক শাহ জয় হো মানিক শাহ জয় হো জয় হো মানিক শাহ জয় হো জয় হো মানিক শাহ জয় হো
হ্যালো হ্যালো করবেন না ভুল ত্রিপুরায় আবারও ফোটানো
লাল গোলামি লাল দালালি অনেক কইরাছো, মানুষের টাকা লুইটা ফুইটা অনেক খাইয়াছো। লাল গোলামি লাল দালালি অনেক কইরাছো, মানুষের টাকা লুইটা ফুইটা অনেক খাইয়াছো। আরে 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 কংগ্রেস সিপিএম বিজেপিতে আসো এবার খুললাম খুল্লা। আরে 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 কংগ্রেস সিপিএম বিজেপিতে আসো এবার খুললাম খুল্লা। কংগ্রেস যারা সিপিএম যারা দল করতাছো, এসব দল সাইরা তোমরা বিজেপি আসো। 25 বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে, ভোটের সময় এখন তারা জোট বাইন্দাছে। আরে 25 বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে, ভোটের সময় এখন তারা জোট বাইন্দাছে। এত বছর লুকিয়ে প্রেম করলো যে তারা, এই বছর ভোটের সময় পড়লো তা ধরা। আরে 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 রাজ্যের জনগণ বিজেপিকে জিতাও আবার বিপুল ভোটে। আরে 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 রাজ্যের জনগণ বিজেপিকে জেতাও আবার বিপুল ভোটে। লাল গোলামি লাল দালালি অনেক কইরাছো, মানুষের টাকা লুইটা ফুইটা অনেক খাইয়াছো। দুর্নীতিতে ভরে আছে পুরা টানাটান, গাছের তলে আসো বসে তোমরা দানাদান। আরে দুর্নীতিতে ভরে আছে পুরা টানাটান, গাছের তলে আসো বসে তোমরা দানাদান। ধর্মের কথা শুনলে করে শরীর সনসন, ধর্মের পথে দিয়ে মতি শুদ্ধ করো তো। আরে 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 কমরেড দিদিরা বিজেপিতে আসো খুললাম খুল্লা। আরে 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 কমরেড দাদারা বিজেপিতে আসো খুললাম খুল্লা। লাল গোলামি লাল দালালি অনেক কইরাছো, মানুষের টাকা লুইটা ফুইটা অনেক খাইয়াছো। বাবা মন দি পইচা খৰচ কৰিবা, বুজাই দিয়া ইয়াক বানী। মাৰ অন্তৰখন নাভাঙিবা, ডিউৰেচেল আনা আৰু তেওঁক গৰ্বিত কৰি তোলা। ডিউৰেচেল বেটাৰিজ দুগুণ বেছিকৈ চলে, সেয়ে পইচাও বাচে বেছিকৈ। গ্রাম পাহাড়ে বিজেপি, ঘরে ঘরে বিজেপি, মাঠে ঘাটে বিজেপি। বিজেপি বিজেপি সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। 18তে সিপিএম এর পাশ করা যে দায়, ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে ভাই। ও 18তে সিপিএম এর পাশ করা যে দায়, ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে ভাই। সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। পূর্ব দিকে বিজেপি, পশ্চিম দিকে বিজেপি, উত্তর দক্ষিণ বিজেপি। আরে চতুর্দিকে বিজেপি। সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। ভোট দেব দলে দলে,
হাসি সরকার করবে বিজেপি অনেক হয়েছে যে ভাই পরিবর্তন এবার চাই লালের হবে অবসান নতুনের গাইব গান মনে প্রাণে বিজেপি সিংহাসনে বিজেপি রাজ্যে রাজ্যে বিজেপি দেশ জুড়ে বিজেপি অত্যাচারের জায়গা নাই ভ্রষ্টাচারের জায়গা নাই বামফ্রন্টের জায়গা নাই জায়গা নাই অত্যাচারের জায়গা নাই ভ্রষ্টাচারের জায়গা নাই বামফ্রন্টের জায়গা নাই জায়গা নাই ও 18তে সিপিএম এর পাশ করা যে দায় ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে ভাই সিপিএম এর জায়গা নাই সিপিএম এর জায়গা নাই বামফ্রন্টের জায়গা নাই জায়গা নাই সিপিএম এর জায়গা নাই সিপিএম এর জায়গা নাই বামফ্রন্টের জায়গা নাই জায়গা নাই छात्र समाज बोलছে আজ रहेंगे मोदी जी के साथ বেকার শ্রমিক কৃষক ভাই সবাই মোদি জি কে চায় কর্মচারীর বঞ্চনা থাকবে না আর থাকবে না উপজাতির বিকাশে মোদি জি আছেন পাশে ছাত্র বেকার একজোট কর্মচারী একজোট গৃহিণীরা একজোট বিজেপিকে দেবে ভোট অত্যাচারের জায়গা নাই ভ্রষ্টাচারের জায়গা নাই বামফ্রন্টের জায়গা নাই জায়গা নাই অত্যাচারের জায়গা নাই ভ্রষ্টাচারের জায়গা নাই বামফ্রন্টের জায়গা নাই জায়গা নাই ও 18তে সিপিএম এর পাশ করা যে দায় ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে ভাই সিপিএম এর জায়গা নাই সিপিএম এর জায়গা নাই বামফ্রন্টের জায়গা নাই জায়গা নাই সিপিএম এর জায়গা নাই সিপিএম এর জায়গা নাই বামফ্রন্টের জায়গা নাই জায়গা নাই বছর বছর হচ্ছে ভোট ভোট মনে হয় হরির লোট সিপিএম এর দাদাগিরি ভোট মেশিন করে চুরি ভারত মাতার আশীর্বাদ মার্ক্সবাদ হবে বরবাদ সিপিএম নির্মূল হবে ভারতবাসী শান্তি পাবে সূর্যের আলো বিজেপি আকাশ বাতাস বিজেপি নদী সাগর বিজেপি পদ্ম ফুলে বিজেপি অত্যাচারের জায়গা নাই ভ্রষ্টাচারের জায়গা নাই বামফ্রন্টের জায়গা নাই জায়গা নাই অত্যাচারের জায়গা নাই ভ্রষ্টাচারের জায়গা নাই বামফ্রন্টের জায়গা নাই জায়গা নাই ও 18তে সিপিএম এর পাশ করা যে দায় ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে ভাই সিপিএম এর জায়গা নাই সিপিএম এর জায়গা নাই বামফ্রন্টের জায়গা নাই জায়গা নাই সিপিএম এর জায়গা নাই সিপিএম এর জায়গা নাই বামফ্রন্টের জায়গা নাই জায়গা নাই গ্রাম পাহাড়ে বিজেপি ঘরে ঘরে বিজেপি মাঠে ঘাটে বিজেপি 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 সিপিএম এর জায়গা নাই সিপিএম এর জায়গা নাই বামফ্রন্টের জায়গা নাই জায়গা নাই সিপিএম এর জায়গা নাই সিপিএম এর জায়গা নাই বামফ্রন্টের জায়গা নাই জায়গা নাই 18তে সিপিএম এর পাশ করা যে দায় ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে ভাই ও 18তে সিপিএম এর পাশ করা যে দায় ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে ভাই সিপিএম এর জায়গা নাই সিপিএম এর জায়গা নাই বামফ্রন্টের জায়গা নাই জায়গা নাই পূর্ব দিকে বিজেপি পশ্চিম দিকে বিজেপি উত্তর দক্ষিণ বিজেপি আর
আরে চতুর্দিকে বিজেপি, সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। ভোট দেব দলে দলে, পবিত্র পদ্ম ফুলে, মুখে মুখে ফুটবে হাসি, সরকার গড়বে বিজেপি। অনেক হয়েছে যে ভাই, পরিবর্তন এবার চাই, লালের হবে অবসান, নতুনের গাইব গান। মনে প্রাণে বিজেপি, সিংহাসনে বিজেপি, রাজ্যে রাজ্যে বিজেপি, দেশ জুড়ে বিজেপি। অত্যাচারের জায়গা নাই, ভ্রষ্টাচারের জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। অত্যাচারের জায়গা নাই, ভ্রষ্টাচারের জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। ও 18তে সিপিএম এর 5টো রাজে দায়, ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে ভাই। সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। সিপিএম এর জায়গা নাই, সিপিএম এর জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। ছাত্র সমাজ বলছে আজ रहेंगे मोदी जी के साथ, বেকার শ্রমিক কৃষক ভাই সবাই মোদি জিকে চায়। কর্মচারীর বঞ্চনা থাকবে না, থাকবে না। উপজাতির বিকাশে মোদি জি আছেন পাশে। ছাত্র বেকার একজোট, কর্মচারী একজোট, গৃহিণীরা একজোট, বিজেপিকে দেবে ভোট। অত্যাচারের জায়গা নাই, ভ্রষ্টাচারের জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। অত্যাচারের জায়গা নাই, ভ্রষ্টাচারের জায়গা নাই, বামফ্রন্টের জায়গা নাই, জায়গা নাই। ও 18তে সিপিএম এর 5টো রাজে দায়, ঘরে ঘরে পদ্ম ফুল। লাল গোলামি, লাল দালালি অনেক কইরাছো, মানুষের টাকা লুইটা ফুইটা অনেক খাইয়াছো। লাল গোলামি, লাল দালালি অনেক কইরাছো, মানুষের টাকা লুইটা ফুইটা অনেক খাইয়াছো। আরে 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 কংগ্রেস সিপিএম বিজেপিতে আসো এবার খুললাম খুল্লা। আরে 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 কংগ্রেস সিপিএম বিজেপিতে আসো এবার খুললাম খুল্লা। কংগ্রেস যারা সিপিএম যারা দল করতাছো, এসব দল সাইরা তোমরা বিজেপি আসো। বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে, ভোটের সময় এখন তারা জোট বাইন্দাছে। আরে 25 বছর সিপিএম কংগ্রেস লুটিয়া লাইছে, ভোটের সময় এখন তারা জোট বাইন্দাছে। এত বছর লুকিয়ে প্রেম করলো যে তারা, এই বছর ভোটের সময় পড়লো তা ধরা। আরে 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 রাজ্যের জনগণ বিজেপিকে জিতাও আবার বিপুল ভোটে। আরে 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 রাজ্যের জনগণ বিজেপিকে জেতাও আবার বিপুল ভোটে। লাল গোলামি, লাল দালালি অনেক কইরাছো, মানুষের টাকা লুইটা ফুইটা অনেক খাইয়াছো। দুর্নীতিতে ভরে আছে পুরা টানাটান, গাছের তলে আসো বসে তোমরা দানাদান।
হ্যালো 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 भारत माता की भारत माता की वंदे 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 बीजेपी बीजेपी नरेंद्र मोदी डॉक्टर मानिक शाह डॉक्टर मानिक शाह डॉक्टर मानिक शाह राजीव भट्टाचार्य আশীর্বাদ দিয়ে আমাদের দুজন নবনির্বাচিত বিধায়ক ওই দুই বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের মঙ্গলের জন্য কাজ করতে পারে, সাধারণ মানুষের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলের কাছে কর্মী জানাই। আপনাদের সামনে দিয়ে বিজয় রেলি নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে আমাদের ধনপুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক বিন্দু দেবনাথ মণ্ডল, নবনির্বাচিত বিধায়ক আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য এগিয়ে রয়েছে। আমাদের সঙ্গে
लॉक हो गया वो एक्चुअली सर नहीं सर नहीं सर नहीं सर नहीं कैंडिडेट यहाँ पे है सर हाँ सर रिटर्न असुविधा হলে দিয়ে নাও हाँ सर बोलो ना चलो शेयर कर देना পারবানি 2000 18 1 100 আরে আমি এনে কথা বললাম দিয়ে দেন সার্টিফিকেট এই টুরুন্দা সামনে আছে কিন্তু ক্যামেরাটা লাইট লাগবে না রেকর্ড লাগবে হ্যাঁ সেটা দেখতে যাচ্ছে সব দেখতে আমরা मशीन जब काउंट हो रहा है करंट स्टोर है वो ज्यादा सा सेकंड के अंदर तो क्या सर इसको क्या इसको नहीं सर इसको क्या करें सर
ना वो तो सब खत्म होने वाला है ना सर। জানতেন আপনি তো হয়তো বাইরে কোন সার্টিফিকেট লইতে বাইরে কোন বিন্দু একটা